বাইবেল বলছে যে 18 পদে লেখা আছে, সর্ব বিষয়ে ধন্যবাদ করো, কারণ খ্রিস্ট যিশুতে ইহাই তোমাদের উদ্দেশ্যে ঈশ্বরের ইচ্ছা। লোকরা ধন্যবাদ সহকারে ঈশ্বরের মহিমা করুক, ঈশ্বরকে ধন্যবাদ দিক हर दिन সকালে আর রাতে, हर एक ব্লেসিং এর জন্য। কাল লোকরা ধন্যবাদ দিতে জানে না, এই জন্য লোকরা দুঃখী হয়। কারণ যে ব্যক্তি ঈশ্বরকে हर दिन ধন্যবাদ দেয়, ঈশ্বর তাকে বাড়ায় যে ধন্যবাদ প্রভু সুন্দর সুস্থ জীবনকে দিয়েছো, ধন্যবাদ প্রভু সুন্দর আত্মিক জীবনকে দিয়েছো, ধন্যবাদ প্রভু তোমার দয়া তোমার অনুগ্রহকে দিয়েছো, ধন্যবাদ প্রভু তোমার ব্লেসিং তোমার গ্রেসকে দিয়েছো, ধন্যবাদ প্রভু আমার পরিবারের জন্য। যদি পরিবার চেঞ্জ হয়নি তো লোকরা ধন্যবাদ দিক আগাম অ্যাডভান্স, যে ধন্যবাদ প্রভু তুমি আমার পরিবারকে চেঞ্জ করছো, ধন্যবাদ প্রভু তুমি আমাকে সুস্থ করছো। তো এইভাবে লোকরা ধন্যবাদ সহকারে লোকরা ঈশ্বরের মহিমা করতে হবে, আগে বাড়তে হবে। কারণ যে ঈশ্বরকে ধন্যবাদ দেয় না, কারণ আজ লোকদের প্রবলেম কি, যদি 9টা তার প্রার্থনা পয়েন্ট আছে তো ঈশ্বর তাকে যদি 7টা উত্তর অলরেডি দিয়ে দিয়েছে, 2টো উত্তর দেয়নি, তো 2টোর কারণে লোকরা ঈশ্বরকে দোষারোপ করে যে এখনো প্রভু এটা দিলে না, ওটা দেখবে না যে 7টা আশীর্বাদ পেয়ে গেছে। যে মুহূর্তে একটা কিছু প্রবলেম হাল হয়নি, ব্যাস সারে দোষারোপ ঈশ্বরের উপর, হ্যাঁ মণ্ডলীর উপর, ঈশ্বরের দাসদের উপর তখন দোষারোপ পড়ছে। লোকরা ধন্যবাদ দিতে থাকুক, ধন্যবাদ প্রভু যে 7টা প্রার্থনা উত্তরকে দিয়েছো, বাকি যেটা 2টো আছে সেটাও আমি জানি তুমি দেবে। 7টা উত্তর দিয়েছো আমি জানি, 2টো দেওয়ার উত্তর দেওয়ারও তোমার ক্ষমতা আছে একদম। আমেন।